আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রেজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অর্থাৎ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন প্রান্তে বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো 6th সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমাদের এই ভিডিওটি যদি তুমি দেখো অবশ্যই তুমি ভীষণভাবে উপকৃত হবে এবং তুমি সমস্ত রকমের পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সমস্ত উপকরণ আমাদের কাছ থেকে পেয়ে যাবে। চলো দেখে নিই আজকের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 6th সেমিস্টারের বাংলা অনার্স সিসি 13 পেপারের বড় প্রশ্নের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। তোমাদের পরীক্ষা হবে 2 মার্কের 5টি প্রশ্ন থাকবে, 5 মার্কের 4টি প্রশ্ন থাকবে এবং 10 মার্কের 2টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। অর্থাৎ 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 8টি প্রশ্ন থাকবে। 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 6টি প্রশ্ন থাকবে। আর 10 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4টি প্রশ্ন থাকবে। এবার চলো দেখে নিই তোমাদের সিলেবাসে কি রয়েছে। তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আজকের সাজেশন। দেখো তোমাদের সিলেবাস 2021 সালের সিলেবাস। লোকসাহিত্যের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য। তোমাদের লোকসাহিত্যের মধ্যে রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, লোককথা, লোকগীতি, লোকনাটক বা লোকনাট্য সম্পর্কিত আলোচনা। ক্ষয়ে রয়েছে মহুয়া পালা, ময়মনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত মহুয়া পালা তোমাদের পাঠ্য। গ নাম্বারে রয়েছে বাংলার ব্রত, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার ব্রত একটি প্রবন্ধ গ্রন্থ। এই তোমাদের সিলেবাস। এই সিলেবাস থেকে এবার পরপর সিলেবাস ধরে ধরে প্রশ্ন তোমাদের সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে বেশি পরিমাণে, সেইগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমরা মোটামুটি দেখে রাখবে, তাহলেই তোমরা সমস্ত প্রশ্নই 100% প্রশ্ন তোমাদের কমন থাকবে। এই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। আর আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিজেদের প্রয়োজনে। আর সেই সঙ্গে তুমি যেমন উপকৃত হচ্ছ, তোমার বন্ধুরা, তোমাদের ইউনিভার্সিটির বন্ধুরা জানে না, তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবে। আমাদের কাছ থেকে শুধু সাজেশন নয়, এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের PDF কপি পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন এবং উত্তর সব পেয়ে যাবে। তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানোর প্রয়োজন হবে না এবং তার জন্য প্রচুর অর্থ ব্যয়েরও প্রয়োজন হবে না। তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। তাই আর দেরি না করে আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এবং আমাদের চ্যানেলের কাছ থেকে সরাসরি এই নোটস সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। চলো দেখে নিই সাজেশন 2024, অর্থাৎ তোমাদের 2024 সালে পরীক্ষা হবে। দেখো লোকসাহিত্য থেকে সাজেশনের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। লোকসাহিত্যের সঙ্গে শিষ্ট সাহিত্যের পার্থক্য আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, ছড়া কাকে বলে? ছড়া কেবল শিশুদের নয়, আপামর জনসাধারণের। উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ছড়ার সংজ্ঞা দাও। ছড়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রবাদ ও ছড়ার সংজ্ঞা, বৈশিষ্ট্য সহ উভয়ের সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, প্রবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রশ্নের উত্তর PDF কপিতে দেওয়া রয়েছে, সেই জন্য এখানে সমস্ত প্রশ্ন কী কী প্রশ্নের উত্তর PDF কপিতে আছে তারই এটা লিস্ট। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো সাজেশন। দেখো লোককথা কয় প্রকার ও কী কী লোককথার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, লোকনাটকে লোক জীবনের সুখ দুঃখ হাসি কান্নার কথা ব্যক্ত হয়। বাংলায় প্রচলিত যে কোনো একটি পালার পরিচয় দিয়ে বক্তব্যটির সারবস্তু প্রমাণ করো। 8 নম্বর প্রশ্ন, লোকগীতি বলতে কি বোঝো? উদাহরণ সহ বিভিন্ন প্রকার লোকগীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। 9 নম্বর, গীতিকা বলতে কি বোঝো? গীতিকা হিসাবে মহুয়া পালা কতখানি সার্থক আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, গীতিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটির অথবা দিয়ে গীতিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, ধাঁধা কাকে বলে? ধাঁধা কয় প্রকার ও কী কী? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 12 নম্বর প্রশ্ন, ধাঁধার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, বাংলা ধাঁধার বিষয় বৈচিত্র্য উল্লেখ করে প্রবাদের সঙ্গে এর পার্থক্য আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, তোমার এলাকায় প্রচলিত যে কোনো 5টি ধাঁধা লেখো এবং তা ব্যাখ্যা করো। তারপর 15 নম্বর প্রশ্ন, বাংলা ধাঁধার মধ্যে একদিকে সমষ্টি চেতনা, অন্যদিকে সাধারণের মনন চিহ্ন পাওয়া যায়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটির অথবা রয়েছে, অনেক অথবা দেওয়া রয়েছে তোমাদের PDF কপিতে। এখানে অথবা সমস্ত অথবা তুলে ধরা সম্ভব নয়। তোমরা PDF কপি সংগ্রহ করলে বিভিন্নভাবে যে বিভিন্ন তোমাদের সালে, বিগত সালে প্রশ্ন এসেছে সেইগুলো সব অথবা হিসাবে তুলে ধরা হয়েছে। দেখো ধাঁধার অথবা প্রশ্ন, ধাঁধায় বাঙালি গার্হস্থ্য জীবনের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। তোমাদের কোন সালে কোন প্রশ্নটি পড়েছে সেগুলো প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে। অবশ্যই আমি PDF কপিটি দেখাবো।
অবশ্যই তোমরা পিডিএফ কপিটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। আর আমাদের পুরো কম্পিউটার টাইপ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র তৈরি হয়, আমাদের প্রচুর খরচ হয়, যে কারণে তোমাদের কাছ থেকে প্রতি পেপারের জন্য 250 টাকা করে নেওয়া হচ্ছে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে ছেলে মেয়েদের মধ্যে যদি আমাদের এই সাজেশনের ভিডিও তাদের ভালো লাগে এবং নোটস যদি তারা পছন্দ করে এবং আমাদের নোটসের যে তৈরি করার যে খরচ সেটা যদি উঠে আসে, তাহলে আমরা পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা সেমিস্টারের নোটস তৈরি করব। আমরা সমস্ত ইউনিভার্সিটির নোটস তৈরি করি। এবার দেখো মহুয়া পালা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মহুয়া পালা অবলম্বনে মহুয়া চরিত্রের পরিচয় প্রদান করো। 2 নম্বর প্রশ্ন, মহুয়া পালার নাট্য লক্ষণগুলি কী কী, দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, মহুয়া গীতিকাটি প্রেম মনস্তত্ত্বের সমুজ্জ্বল, মন্তব্যটি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নাহি আমার মাতা পিতা গর্ব সহোদর ভাই হবে এটা, সরি, নাহি আমার মাতা পিতা গর্ভ সহোদর ভাই, সুতের শ্যাওলা আইয়া ভাসাইয়া বেড়াই। কে কোন প্রসঙ্গে কাকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছেন, আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, হুমরা বেদের আপাতত নিষ্ঠুর হলেও সন্তান স্নেহের ফল্গুধারা তার চরিত্রে বিদ্যমান, আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, মহুয়া পালা অবলম্বনে নদ্দার ঠাকুর অর্থাৎ নদের চাঁদ চরিত্রটি বিশ্লেষণ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে বাংলার ব্রত থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ব্রত কাকে বলে, কয় প্রকার, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত গ্রন্থ অবলম্বনে ব্রতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলার ব্রত গ্রন্থ অবলম্বনে ব্রতের শ্রেণী বিভাগ করো। 3 নম্বর প্রশ্ন, ব্রতের ক্ষেত্রে আলপনার গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত অবলম্বনে ব্রতের লক্ষণগুলি বিচার করো। 5 নম্বর প্রশ্ন, ব্রতিনীর কামনার চিত্ররূপ ব্রতের আলপনা। অবনীন্দ্রনাথের বাংলার ব্রত অবলম্বনে মন্তব্যটি বিচার করো। 6 নম্বর প্রশ্ন, শাস্ত্রীয় ব্রত লৌকিক ব্রতের তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কুমারী ব্রত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলার ব্রত গ্রন্থ অবলম্বনে ব্রতের উদ্ভব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলার ব্রত গ্রন্থ অবলম্বনে মাঘ মণ্ডল ব্রতের পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, পুণ্যিপুকুর ব্রত সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশনের প্রশ্ন, প্লাস এই প্রশ্নগুলোরই উত্তর পিডিএফ কপিতে রয়েছে। তোমরা সেই পিডিএফ কপিটি এখানে দেখে নাও। এখানে দেখো, প্রথমে সিলেবাস দেওয়া রয়েছে, তারপরে সাজেশনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তারপরে সাজেশনের প্রশ্ন অনুযায়ী প্রত্যেকটির উত্তর দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে তোমাদের পড়েছে তোমাদের ইউনিভার্সিটিতে সেইগুলো পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। তাই কোনো রকমের একাধিক অথবা দেওয়া রয়েছে, বিভিন্নভাবে পরীক্ষায় আসে আর সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আর তোমাদের এই সমস্ত নোটস তৈরি করতে বিভিন্ন রকমের বই কিনতে হবে, সেই বই কেনারও প্রয়োজন হবে না, কারণ এখানে খুব সুন্দরভাবে তুলে দেওয়া রয়েছে। এইভাবেই তোমরা পরীক্ষার খাতায় যদি লিখতে পারো খুব ভালো মার্কস পাবে। আর কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেগুলো ব্র্যাকেটে উল্লেখ করে দেওয়া রয়েছে। এটা পুরোপুরি তোমাদের ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তৈরি। আমরা প্রত্যেকটি ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী নোটস তৈরি করি। কল্যাণী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তোমাদের ইউনিভার্সিটিতে চাহিদা কম বলে তোমাদের সমস্ত নোটস আমরা তৈরি করি না। কল্যাণী ইউনিভার্সিটিতে আমাদের নোটসের সর্বাধিক চাহিদা বলে আমরা কল্যাণী ইউনিভার্সিটির সমস্ত সেমিস্টারের সমস্ত বিষয়ের নোটস তৈরি করি। তাই তোমরা যদি তোমাদের ছোট ভাই বোনদের জন্য সমস্ত সেমিস্টারে তারা যাতে সুবিধা পায়, তার জন্য অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, জুনিয়রদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারা আমাদের এই চ্যানেলের সম্বন্ধে জানতে পারে এবং তারা নোট সংগ্রহ করে পড়াশোনা করে উপকৃত হতে পারে। কারণ তোমাদের এই সমস্ত নোটস তৈরি করতে তোমরা বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াও এবং তার জন্য তোমাদের রাস্তার গাড়ি ভাড়া থেকে শুরু করে টিফিন খরচ, তারপরে তোমাদের টিউশন ফিজ, এই ধরে দেখা যাচ্ছে যে একটি সেমিস্টারে তোমাদের 8 থেকে 10,000 টাকা খরচ হয়ে যায়, মিনিমাম 5,000 টাকা যাদের বাড়ির কাছাকাছি রয়েছে। আর আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমার সেই সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে। তোমাদের অনার্সের 4টি পেপার রয়েছে, 4টি পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। তাহলে 4টি পেপার নিলে 1,000 টাকা তোমাদের লাগবে। আর তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে, তাহলে তোমরা যেমন উপকৃত হবে, আমাদের এই চ্যানেলের যে বিপুল খরচ সেই খরচটি চালানোও সহজ হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।